বিসমিল্লাহির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। এই ক্লাস মনোযোগ সহকারে শুনবে তোমরা। আমাদের আজকের ক্লাস হলো লেসন 2 ইউনিট 1। লেসন 2 আজকের বিষয় হলো আমাদের লেসন 2-তে পার্ট 1 লেসন 2 ইউনিট 1। আজকে আমাদের বিষয় হলো নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। নলেজ, আমাদের জ্ঞান, দক্ষতা বা নৈপুণ্যতা এবং আমাদের এই সম্পর্কে আজকে আলোচনা করব। জ্ঞান, নৈপুণ্যতা এবং দক্ষতা, মনোভাব। ডিসকাস ইন গ্রুপ দ্য পসিবল অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চন, দেন রিড দ্য টেক্সট A, B and answer the answer. What clothes do you need in addition to food, shelter and company to become a good citizen? আমাদেরকে কিভাবে একজন সুনাগরিক হওয়া যায় সে সম্পর্কে আমরা এই তিনটি বিষয় আমরা আলোচনা করবো আজকে। এই তিনটি বিষয়ের মধ্যে আমরা টু বি এ গুড সিটিজেন, কিভাবে আমাদেরকে সুনাগরিক হতে হয়। সুনাগরিক হওয়ার জন্য আমাদের করণীয় হলো নলেজ, স্কিল, অ্যাটিটিউড। আমাদেরকে জ্ঞান, নৈপুণ্যতা এবং মনোভাব আমাদের উপর গুরুত্ব দিতে হবে। আমাদেরকে সুনাগরিক হওয়ার জন্য টু বি এ গুড সিটিজেন, টু বি এ গুড সিটিজেন, টু বি এ গুড স্টুডেন্ট, টু বি এ গুড ম্যান, এগুলো হওয়ার জন্য আমাদেরকে নলেজ, স্কিল, অ্যাটিটিউড অত্যন্ত গুরুত্বপূর্ণ। To be a good citizen, you have to prepare yourself to do good work in society. সমাজে আমাদেরকে ভালোভাবে এই বিষয়গুলো আমাদের পরিপূর্ণভাবে আমাদেরকে কার্যক্রম পরিপূর্ণভাবে আমাকে অর্জন করতে হবে। তাহলে then how can you prepare yourself? তোমাকে কিভাবে এইগুলো অর্জন করতে হবে? ফার্স্ট ইউ নিড নলেজ, প্রথমে তোমার জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের প্রয়োজন। টুডেজ সোসাইটি ইজ নলেজ বেস উইদাউট হ্যাভিং নলেজ অফ মডার্ন সায়েন্স টেকনোলজিস ইনক্লুডিং আইসিটি প্রযুক্তির উপর তোমাকে অত্যন্ত দক্ষ হতে হবে এবং and other necessary subject you will have difficulty living a good life. The other areas you as a good citizen should have the knowledge should aid. আমাদেরকে অবশ্যই এই নিম্নের বিষয়গুলো আমাদেরকে অর্জন করতে হবে। সেগুলো হলো প্রথমত এখানে দেওয়া আছে আওয়ার কান্ট্রি ইজ কনস্টিটিউশন, জিওগ্রাফি অ্যান্ড পিপল। আমাদেরকে আমাদের দেশের সংবিধান এবং ভৌগোলিক অবস্থা ও লোকদের অবস্থা সম্পর্কে জানতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদের জনসংখ্যা, জনগণ, ভূ অবস্থা
এবং ভূ অবস্থা এবং সংবিধান সম্পর্কে জানতে হবে। আওয়ার কান্ট্রি, ইটস কনস্টিটিউশন, জিওগ্রাফি অ্যান্ড পিপল। সেকেন্ড থিং, আমাদেরকে আওয়ার স্টেট, আমাদের রাষ্ট্র সম্পর্কে, অ্যান্ড ইটস এক্সিকিউটিভ অ্যান্ড লিজিস্টিক পাওয়ার, আওয়ার জুডিশিয়াল সিস্টেম, আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড ইট instruction, structure and function, our history, cultural activities, tradition and educational system। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে গুড সিটিজেন হওয়ার জন্য, টু বি এ গুড সিটিজেন, our country is its constitution, geography and people, and our state is executive, logistic powers, our judicial system and our government and structure and function। আমাদের সরকারের গঠন প্রণালী, কার্যক্রম এবং আওয়ার হিস্টোরি, আমাদের ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এবং আওয়ার কালচার, ট্রেডিশনাল এবং লিটারেচার, the moral value and religious, আমাদের ধর্মীয় জ্ঞান সম্পর্কে আমাদের জানতে হবে, our socio economic activities and technology system। second thing you need, দ্বিতীয়ত আমাদেরকে জানতে হবে, আমাদের প্রয়োজন স্কিল, আমাদের নৈপুণ্যতা। To do knowledge is not enough, শুধু আমাদের জ্ঞান দিয়ে যথেষ্ট নয়, আমাদের দক্ষতারও প্রয়োজন আছে। তাই আমাদেরকে you must be able to apply your knowledge to do things particularly। Finally, having and doing things will bring about a change in your behavior। আমাদেরকে আমাদের আচরণের পরিবর্তন লাগবে। ইন বিহেভিয়ার, আচরণের পরিবর্তন আমাদের প্রয়োজন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই সমস্ত টু বি এ গুড সিটিজেন, আমাদেরকে সুনাগরিক হওয়ার জন্য যাই করা দরকার সেটি হবে, আমাদের তিনটি বিষয় আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। একটি হলো আমাদের স্কিল, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, আমাদের জ্ঞান, নৈপুণ্যতা এবং মনোভাব, এই তিনটি জিনিসকে আমাদেরকে সমন্বয় করতে হবে। তারপরে মাস্ট বি এ টু বি এ গুড সিটিজেন, তারপরে আমাদের কি সুনাগরিক হওয়া যাবে। এবং সুনাগরিক হতে গেলে পরবর্তী স্টেপগুলো আমাদের আওয়ার কান্ট্রি, আমাদের দেশ সম্পর্কে জানতে হবে, বিচারাধীন সম্পর্কে জানতে হবে, স্টেট সম্পর্কে জানতে হবে, এবং ফাইনালি knowing and doing the thing will bring about a change is your behavior towards others. This behavioral change will show your attitude towards others, that is, it will show how you think and feel about a person or thing. Let's take an example. Suppose you and as a student need to know about group and work in the classroom. So you ask yourself or your teacher or anyone else what a group work, or you may find about in a book. In this way, you may know or you may have the knowledge about group work. To do group work, the class have to be divided into groups. Each group is to do some tasks given by the teachers or in the textbook. The group member will discuss
The group member will discuss, share, take, and point, and finally one member will write the answer. তোমাদেরকে গ্রুপ সাজিয়ে গ্রুপের মধ্যে প্রতি গ্রুপ মেম্বার থেকে সদস্য থেকে একজন এই মৌলিক ব্যাপারগুলো আলোচনা করা হবে, লেকিন বোর্ডে লিখে দিয়ে শিখতে হবে। এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের মূলত আমাদের লেসন 2-তে নলেজ স্কিল এবং অ্যাটিটিউডই ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে আমরা পরবর্তী বিষয় হলো দেন ইউ স্টার্ট। পরবর্তী বিষয় আমরা আরম্ভ করব কি, দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপ ওয়ার্ক। ইন ইজ গ্রুপ ইউ টেক টার্ন discussing point and answering the question. In this way, you can actually do the tasks your teacher may monitor and help you to do the work. Lastly, through regular group work in the accepted that there will be a noticeable change in your behavior. Possible change are this is the my dear student, আমাদেরকে যে সম্ভাব্য বিষয়গুলো হলো, দেখো তোমাদের নাম্বার 1 এখানে বইতে Chapter 7 দেওয়া আছে, you will develop the skill of speaking freely in English with your classmates and teachers. তোমাদেরকে ইংরেজি ডেভেলপ করার জন্য, নৈপুণ্যতা দক্ষতা বৃদ্ধির জন্য অনার্গল ইংরেজি বলতে হবে তোমাদের সহকর্মীদের সাথে এবং শ্রেণীকক্ষে শিক্ষকদের সাথে। Your shyness will gradually disappear. তাহলে তৎপর তোমাদের আস্তে আস্তে জড়তা চলে যাবে। অনর্গল ইংরেজি বলা, অনর্গল ইংরেজি বলতে হবে। দ্বিতীয়ত হলো এবার বলতে বলতে তোমাদের সব চলে যাবে। Your shyness will gradually disappear. তোমাদের আস্তে আস্তে এগুলো চলে যাবে। এবং পরবর্তীতে দ্বিতীয়টা হলো you will develop the attitude of helping and comparing with the each other. একে অপরের সাথে মনোভাব ভাব আদান প্রদান করতে করতে তোমাদের এই দক্ষতা বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ you will learn to behave in your ডেমোক্রেটিক ওয়ে, এবং গণতান্ত্রিক উপায়ে তোমাদের মূল্যবোধ বাড়বে। মোস্ট ইম্পর্টেন্টলি দিস বিহেভিয়ারাল চেঞ্জ টেকিং প্লেস ইন ইউর ইনসাইড দ্য ক্লাসরুম উইল বি ক্যারিড ওভার আউটসাইড অ্যান্ড দ্য ক্লাস রুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আর আমাদের আলোচনা বেশি বাড়াবো না, সময় সংক্ষিপ্ততার কারণে। আমরা যাই আলোচনা হয়েছে বাড়িতে আশা করি তোমরা ভালোভাবে কাজ করবে, পড়ালেখা করবে। এই প্রথম ইউনিট থেকে যে আমি আলোচনাটা করেছি এটা বাড়ি গিয়ে দেখবে, বাড়িতে দেখে তোমরা তোমাদের রুটিনে অন্তর্ভুক্ত করে পড়ালেখা করবে এবং কঠিন শব্দগুলো ভোকাবুলারি গুলো আয়ত্ত করবে। তারপরে বারবার একে অপরের সাথে প্রনাউন্সিয়েশন সুন্দর করবে, এক্সেলেন্ট সুন্দর করবে এবং একে অপরের সাথে আলোচনা করে তোমাদের পড়া ডেভেলপ করবে। এই আশা ব্যক্ত করে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের আমার এই অনলাইন ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।